চলে যাচ্ছি একটু বাজার করতে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রী। আমার নতুন ভিডিওতে আপনাদের আবার সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন, আর আমরাও কিন্তু ভালোই আছি। আজ হচ্ছে 9 আগস্ট আর বারটা হচ্ছে শুক্রবার। প্রতিদিনকার মতোই সকালবেলা দুজন একসাথে ঘুম থেকে উঠে চা ব্রেকফাস্ট করে নিলাম। তারপরে ও চলে গেল অফিসে, আর আমি করলাম বাড়ির কিছু টুকটাক কাজ, কারণ আজ কিন্তু রান্না নেই। তাই রান্না না থাকলে না পারিপার্শ্বিক অনেক টুকটাক কাজ থাকে বাড়ির, তো সেগুলোই করে নিলাম। তারপরে স্নানটা করে এলাম, আর এখন ওই দুপুর 12টা মতো বাজে। তো এখন আমি চলে যাচ্ছি একটু বাজার করতে। কাল ওর জন্মদিন, তো জন্মদিন উপলক্ষে আমি এবার আমার ইনকামে বাজার করব। এবারের জন্মদিনটা একটু হলেও স্পেশাল, কারণ এতদিন জন্মদিন হয়েছে ওর জন্মদিনে ওর টাকায় আমি বাজার করেছি, কিন্তু এবারের জন্মদিনটা একটু স্পেশাল। এখন একটু বাজার করতে যাচ্ছি আমি। তো চলো দেখতে থাকো ভিডিওটা। একদম ট্রলি নিয়ে বেরিয়েছি। আজ সকাল থেকেই মনটা কিন্তু বেশ খুশি। কালকেই ওর বার্থডে, এটা যেমন একটা খুশির ব্যাপার, আর সবচেয়ে বড় খুশির ব্যাপার হচ্ছে আমি ওর বার্থডেতে আমার ইনকামে কিছু ওকে উপহার দিতে পারবো, কিছু ওর জন্য স্পেশাল কিছু করতে পারবো। এটা ভেবে না আমার ভীষণ ভালো লাগছে। হয়তো এই ব্যাপারটা অনেকের কাছেই কমন ব্যাপার হতে পারে, আর আমার কাছেও হয়তো দিনে দিনে কমনই হয়ে যাবে, কিন্তু এইবার ফার্স্ট টাইম, তো ওই জন্য আজ না মনটা খুব খুশি। প্রথমেই কিন্তু চলে এলাম সেন্সবেরিতে। আমি এখানে আগেও অনেক ভিডিও করেছি, এখান থেকেই আমরা কেনাকাটা করি সব সময়। আর সেন্সবেরি আসলে না সব রকম জিনিস পাওয়া যায়, যা যাওয়া যায় সব পাওয়া যায়। এখান থেকে তো কিছু নেবই। তার আগে আমি এইখানটা একটু শেয়ার করি। এখানে না প্রচুর কার্ডের ভ্যারাইটি পাওয়া যায়, যার যা স্পেশাল দিনে সবাইকে এরকম কার্ড দেয় এখানকার মানুষরা। আমাদের ওখানে কিন্তু এই কার্ড ব্যাপারটা এখন প্রায় উঠেই গেছে, কিন্তু এখানে আসার পরে সব দোকানে এরকম বড় দোকান কি ছোট দোকান হোক না কেন, সব রকম এরকম দোকানে না এরকম কার্ড পাওয়া যায়। তো এই কার্ড ব্যাপারটা না আমার খুব ভাল লাগে, আর এত সুন্দর কার্ড পাওয়া যায়, তো সেগুলো দেখে যেন খুব ভাল লাগে। তাই জন্য আমিও কিন্তু এই ফার্স্ট টাইম ওকে একটা কার্ড দেবো। একে কিছু কেনাকাটা কমপ্লিট, এবার বেরিয়ে পড়ছি। সেন্সবেরি হয়ে গেলে এখন যাব আর একটা দোকানে, সেটা হচ্ছে পাউন্ডল্যান্ড থেকে তেমন কিছু কেনার নেই, ওই 2-3টে জিনিস কেনার আছে, তো ওখানে ওগুলো ভালো বেশ পাওয়া যায়, তাই জন্য চলে যাব। সেন্সবেরি থেকে বেরিয়ে এখন আমি পাউন্ডল্যান্ডে যাচ্ছি। আর আজকে না মার্কেট বসেছে, তো এখানে খুব ভিড়, আর খুব ভালো ওয়েদার আজকে, পুরো সানি ওয়েদার, বেশ ভালো লাগছে। আর ও অফিস থেকে বেরোলে এখন ও আর আমি একসাথে মিলে খেতে যাব। আজকে আমি একদম রান্না করিনি দুপুরবেলা, জানি আজকে একটুখানি কেনাকাটা আছে সকালের দিকে, আর আমার তো বিকেলে ডিউটি আছে, তো তাই জন্য আজকে রান্না করিনি। ও অফিস থেকে বেরোলে একবারে খেতে যাব। এখনকার মতো ভিডিওটা এইটুকুনি। Do you need a bag at all? No. আমি সেকেন্ড দোকানটা থেকেও বেরিয়ে গেলাম। এখন একটু যাচ্ছি মাংসের দোকানে মাংস কিনতে। ওখানে না ফ্রেশ চিকেন পাওয়া যায়, আর আজকে তো মাটন পাওয়া যাবে না, তাই এটা ব্যাড লাক। এখানে সোমবার করেই মাটন পাওয়া যায় শুধু। মাটন বলতে যে এখানে যেটাকে বলে গোট মিট, আর মাটন যেটাকে বলে এখানে সেটা হচ্ছে ল্যাম্পটা প্রত্যেক দিনই পাওয়া যায়, বাট মাটন যেটা আমরা ওখানে যেটাকে মাটন বলি, আর এখানে সেটাকে গোট মিট বলে। তো আজকে পাওয়া যাবে না, এটাই ব্যাড লাক। জন্মদিন মানে একটু খাসির মাংস আমরা করেই থাকি, মানে সব সময় ছোটোবেলা থেকে আমাদের বাড়িতেও হতো খাসির মাংস, আর ওদের বাড়িতেও দেখেছি আমি যে খাসির মাংসটাই হয় আর কি। আগের বারে করেছিলাম আমি, বাট এবার কিছু করার নেই, চিকেনই খেতে হবে। তো এখন একটু চিকেন কিনতে যাচ্ছি, ফ্রেশ চিকেন। যে এই দোকানটাতেই না ফ্রেশ চিকেন পাওয়া যায়, তো এখানেই আমি এখন ঢুকে যাচ্ছি। এই ফ্রেশ মিটের দোকানটায় চলে এসেছি। এখানে বেশ ফ্রেশ মিট পাওয়া যায়। সোমবার করে এখানে গোট মিট পাওয়া যায়, আগেও আমরা এখান থেকে গোট মিট নিয়েছি সোমবার করে।
তো এখন চিকেনই নিচ্ছি, কি আর করা যাবে। এই যে আমি এখন ওর অফিসের সামনে চলে এসেছি আর ও ওখানে দাঁড়িয়ে আছে। এখন আমরা একসাথে খাওয়া দাওয়া করতে যাব, দুপুরের খাওয়া দাওয়া। হলো অফিস? ওকে, নাও তাহলে তুমি তোমার জন্মদিনের বাজারের ব্যাগটা ধরো একটুখানি। কেমন লাগছে তোমার? ভালো লাগছে, শুক্রবার দিন। তো এখন আমরা এই দোকানটায় চলে এসেছি খাওয়া দাওয়া করতে। এখন দুজন মিলে ওয়েট করছি, খাবারটা অর্ডার দেওয়া হয়ে গেছে, খাবারটা আসলে এবার খাওয়া দাওয়ার পালা। তো আজ যেই দোকানটায় চলে এসেছি, এই দোকানগুলো না ইউকেতে আসার পর প্রচুর এইসব দোকান দেখতে পাই। আমাদের ওখানে না, মানে ইন্ডিয়ার কথা বলছি, এরকম কাবাব সেন্টার একটু দূর পরপরই থাকতো না, কিন্তু এখানে আসার পরে দেখি প্রচুর এরকম কাবাব সেন্টারের দোকান পাওয়া যায়। আর এই কাবাব সেন্টারের দোকানগুলোতে না খাবার টেস্টগুলোও ভারী সুন্দর। এরকম পিঠা পরোটার সাথে চিকেন শিক কাবাব, সে যে কাবাবই চাইবে না কেন দেয়, আর সঙ্গে অনেকটা করে স্যালাড দেয়। আর স্যালাডগুলোর টেস্টগুলোও না ভারী ভালো। আর এই পিঠা পরোটা দুটো দেয়, এইগুলোতে না পেট ভারী ভরে যায়, খুব মোটা মোটা হয়। তাই জন্য আজ আমরা খেয়ে নিচ্ছি এরকম খাবার। আর সঙ্গে যে সসগুলো দেয়, মায়োনিজ, নানান রকম সস, এই সসগুলোরও টেস্টগুলো ভারী সুন্দর। তো আজ আমরা এটাই খেয়ে নিচ্ছি। তারপরে চলে এলাম একটা জুতোর দোকানে। আমার না জুতোর দরকার ছিল। এই ডিউটি যাওয়ার সময় বৃষ্টি হলে না জুতোটাতে না হতো না, মানে আমার যে জুতোটা ছিল সেই জুতোটা প্রবলেম হতো। তো তাই জন্য চলে এলাম একটা জুতোর দোকানে চলে এসেছি। আমার একটা জুতোর দরকার ছিল সবসময় পরার জন্য। তো খাওয়া দাওয়া করে জুতোর দোকান সেরে ও চলে যাবে অফিসে, আর আমি চলে যাব বাড়িতে। টাটা। ওকে, আবার 8টার সময় দেখা হবে। বাই। তো এখন আমি বাড়ি যাচ্ছি, আর ও এখন অফিস চলে গেল। আবার অনেকক্ষণ পর দেখা হবে। অফিস চলে গেল আর আমি বাড়ি চলে এলাম, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন বাড়িতে গিয়ে জিনিসপত্রগুলো একটুখানি ঠিকঠাক করে গুছিয়ে নিয়ে ব্যাস, তারপরে আবার আমি আমার ডিউটিতে বেরিয়ে যাব। আবার রাত্রেবেলা দেখা হবে। তো চলো এখনকার মতো এইটুখানি, টাটা। এখন আমি আমার চাকরিতে চলে যাচ্ছি। হ্যালো এভরিওয়ান, তো এখন আমি ডিউটি থেকে বাড়ি ফিরছি। আর সকালবেলা তো অনেক বাজার দোকান করেছি ওর জন্মদিনের জন্য। তখন আমার ফুলটা কেনা হয়নি, ভেবেইছিলাম রাত্রেবেলা যখন বাড়িতে আসবো ডিউটি থেকে তো তখন ফুলটা নিয়ে আসবো, তাই জন্য ওর জন্য একটা ফুলের বুকে নিয়ে এসেছি। তো চলো আজকের ভিডিওটা এখনকার ভিডিওটা এইটুকুনি। এখন ওই রাত 9টা 10-15 মতো বাজে, আর আমি ডিউটি থেকে ফিরে দুজন মিলে একটুখানি মুড়ি চানাচুর চা খেয়ে নিয়ে বেরিয়ে পড়লাম একটু হাঁটাহাঁটি করতে, হাঁটতে। তারপরে আমাদের এখানেই না এই ক্রিমস বলে আইসক্রিম পার্লারটা নতুন হয়েছে, তো ওখানেই আমরা দুজন মিলে আজ চলে এসেছি। হাঁটাহাঁটি করতে করতে চলে এলাম এই দোকানটাতে। বেশ ভালোই কিন্তু আইসক্রিমগুলো ছিল। আমরা দুজনে দুটো আইসক্রিমের কুপ নিয়েছিলাম, তো ওটাই বসে বসে খাচ্ছিলাম। আর দোকানটার অ্যাম্বিয়েন্সটাও না বেশ ভালো ছিল। আজ রাত পোয়ালেই কিন্তু ঘালোর বার্থডে,
সবাই ওকে অনেক অনেক আশীর্বাদ করুন, ও যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে, আমরা দুজনেই যেন এভাবে থাকতে পারি। তো আজকের ভিডিওটা কিন্তু এইটুকুনি, আবার দেখা হবে পরের ভিডিওতে ওর বার্থডের ব্লগ নিয়ে। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে একটা কমেন্ট আর লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।